আমি এখন আছি আমাদের দিনাজপুর রেল স্টেশনের ঠিক অপোজিটে। এই ভিতরে রেল স্টেশন। তো আমি এখন এখানে আসি একটি কারণটি হলো গিয়ে কদিন ধরে খুব পেরেশানিতে আছি, আর এই পেরেশানি দূর করার জন্য আমি এখানে একটু আসছি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য। বন্ধুটা আমার জন্য অপেক্ষা করতেছে। এখানেই আছে, খুব পেরেশানি আছে। এখন বন্ধুর সাথে দেখা করলে হয়তো পেরেশানিটা একটু দূর হবে। কিছুক্ষণ বসে গল্প করব, আবার কিছু খাওয়া দাওয়া করব। আছে কোথায়? বন্ধুটাকে একটা ফোন দিই, সে এখানে আসে। হয়তো কিছুক্ষণ আগে ফোন করছিল যে আমার জন্য অপেক্ষা করতেছে। তারেক, আমার বন্ধুর নাম হলো তারেক ভাই রিসিভ করে না, কেটে দিল কেন? ওই যে আমার বন্ধু তারেক। সালাম আলাইকুম। কেমন আছেন আপনি? আমার দাড়িগুলো বড় হয়ে গেছে না? তুই আবার ক্লিন করিস? ওরে বাপরে বাপ, করি মাঝে মধ্যে, কিন্তু এখন করি নাই। ও আমার এখানে হয়। তুই কি এদিক দিয়ে আসছিস না? হ্যাঁ। তো তুমি ওখান থেকে কেন আসবে? আমি স্টেশন দিয়ে আমি বললাম না, আমি বললাম না আমি হাটে আসতেছি। খুব পেরেশানির মধ্যে আছি, বুঝছিস? পেরেশানি না, পেরেশানি বলতে কি দোস্ত, না এটা অনেক পুরাতন। ওই যে তোর সঙ্গে নিয়েছিলাম যে লটো থেকে, এই যে জুতা সহ, এই জুতা 8টা জুতা ফ্রি নিয়েছিলাম না? ফ্রি না, 26শে মার্চে নিয়েছিলাম 2 বছর আগে। কিন্তু এই জুতার সাথে না। হ্যাঁ, গেঞ্জি নিছলি আর আন্ডারওয়্যার নিছলি, মনে আছে তোমার? আমি নিছি লটো থেকে। আর এটা পরে তুই নিছি অফারে সুমি সহ। খুব পেরেশানির মধ্যে আছি জানিস। এক নম্বর পেরেশানি হলো এই ধান। প্রথমে ধান নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। বৃষ্টির মধ্যে ধান ভিজে যাচ্ছে, এটা সেটা আগুন বাগুন। তারপরে আল্লাহর রহমতে আয়টা মিলে তো চাউল মোটামুটি ভালো হয়েছে। এখন আয়টা পেরেশানি শুরু হয়েছে, ওই যে মিল ছাড়তে হবে। ওরা টাকাও দিতে পারে না, আবার আজকেও দেয় নেই। আজকে দেওয়ার কথা ছিল। এখন কী হয়েছে জানিস, এই টিন, মানে শেডের টিনগুলো, তারপরে ফ্লোর, তারপর তোমার মানে বিভিন্ন যেগুলা সম্পূর্ণ মেরামত করে দিতে হবে। মেরামত করতে হবে আমাদেরকে। আবার কি, আমরা তো 4 বছর ধরে, তার আগে যে ছিলাম না, ওটা সহ আমাদেরকে মেরামত করে দিতে হবে, আগেরগুলো সহ। তারপর একটা ঘটনা শুন, একবার ওনাদের যে বিল্ডিংটা আছে না, দোতলা বাড়িটা, ওই একটা গাড়ি ব্যাক করতে গিয়ে মারা দিয়েছিল। তো বৃষ্টির দিনে শুন না, এই 1.5-2 বছর হয়ে গেছে, ওটা কিন্তু বিল্ডিংটা হিলে গেছিল। হয়তো খুব নর্মাল করে কম খরচে বানাইছিল। যাই হোক, হ্যাঁ, কন্ডিশন ভালো না, না যাই হোক। এখন ওই যে হিলে গেছিল, তখন কিন্তু আমরা গাড়িওয়ালার কাছ থেকে কিছু টাকা নিয়ে ওদেরকে দেওয়া হয়েছিল। কত টাকা জানি, যাই হোক। এখন ওটা সহ আমাদেরকে ঠিক করে দিতে হবে। মানে পারলে ওরা দোতলা বাড়ি আমাদের হাতে নতুন করে বাড়ি বানায় নিতে যাচ্ছে। সব নতুন করে বানায় তো, এরকম পেরেশানিতে আছে। ভেজাল মানে সেরকম ভেজাল। এই জন্য তোর সঙ্গে দেখা করতে আসলাম, যেন একটু রিলিজ হই, একটু ভালো লাগবে। মাউস কেন আসবো? আরে ওগুলো হুশ আসেনি, আমি টেনশনে আছি। চল আমরা একটু বসি। কোথায় বসবি? মামাতে না রোলেক্সে? মামা আজকে কিন্তু বিল তোর, সম্পূর্ণ বিল তোর, সমস্যা নাই, সম্পূর্ণ বিল তোর। এই যে রেকর্ডিং হচ্ছে, দিব আজকে সম্পূর্ণ বিল তুই দিবি, পেমেন্ট করবি সম্পূর্ণ। চল, কদিন পর আজকে চৌধুরী ভাই তো নিরিবিলি বসবি, যেন আমরা দুজন বসে গল্প করতে পারি। কোন চাল? চালে খবর পরে দেবো, আমরা রুটি খাবো না, না চাল খাবি? ভিতরে বসবি?
একদম রিল্যাক্সভাবে বসি। হাতটা ধুয়ে যাই। ফ্যানও তো ছাড়ে নেই। বস, ওইটাতে বস। ফ্যান ফ্যান কিছু ছাড়বো না। না না, ফ্যান ছাড়তে হবে, কর্নারে। ফ্যান ছাড়তে হবে। কেন? গরম লাগতেছে না, হাটে আসলাম না আমি, ওই জন্য তো একটু বসলে ফ্যান ছাড়েই বসবো। না, ওখানে ফ্যান ছাড়ে বসি নর্মালভাবে। হ্যাঁ, এই এসি ঠান্ডাটা দেখবে একটু পরে নর্মাল হয়ে যায়, পরে ঠান্ডা লাগবে। না ওখানে বসবো কিন্তু ফ্যান ছাড়ে বসবো কিছুক্ষণ। সাবান দিবি না? বাসা থেকে আসলাম। আমি তো সারাদিন বাসায় গেলাম আর আসলাম রে। আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা, এখন গল্প বার ওয়াটার। এই ফ্যানটা অফ করতে হবে। আমি কিছু আমি হাটে আসলাম না। আচ্ছা হোক, তাহলে আমাদেরকে রুটি, প্লেন রুটি। আর ওই আপনি অবশ্য কম দেন। আচ্ছা শাক আপনি দেন। এর আগে না, দিবে। ছিল মনে হয়। উনি ছিল না মনে হয়, যাই হোক। ছিল, মানে সবসময় স্পেশাল দেয় আমাদেরকে রুটি। ওই চাচা ওই পাশে ওই কর্নারের পাশে যাই, সমস্যা নেই। না, আজকে আপনি রুটি ওফ, রুটি, ডাল, আর এটা কি? কলিজা মগজ। কটা করে দিছে রুটি? আগে গুনে নিই। 4টা করে, 4টা। 1 2 3 4। ফ্যান কেমনে বন্ধ করবো আবার? শুরু করি আমি। হ্যাঁ, তুই ফ্যান বন্ধ কর, আমি ডাল দিয়ে আগে শুরু করি। আর রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আগে দেবেন আপনি।